আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যেখান থেকে দেখতেছেন শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমার প্রাণীর স্কুল যেখানে অধ্যয়ন করেছিলাম দীর্ঘটার সময়, অর্থাৎ 1994 সালে যে স্কুল থেকে বের হয়ে গেছি, গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয়। আজকে 2025 সালের 5 ফেব্রুয়ারি গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় আসছি। আমি সাইফুল ইসলাম। স্কুলটার একসময় যে পরিস্থিতি ছিল, এটা এখানে যেই জায়গাটা দেখাচ্ছি, এটা ছিল আমাদের একসময়ের ক্লাসরুম। এখন হয়ে গেছে এটা স্টোর রুম। আর এই স্টোর রুম থেকে আমরা একসময় কিন্তু জ্ঞানের উৎপন্ন করেছি। আমরা যারা 1994 সালে এই স্কুল থেকে বের হয়ে গেছি এবং খ্যাতিতার সাথে তোমাকে যে স্মরণ করছি আজকের সেই প্রাণীর স্কুল গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয়। আর এই গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে আমার স্ত্রী এখান থেকে পাশ করেছে, এবং যে কথা না বললে নয়, 1994 সালে। এবং এই স্কুল থেকে পাশ করেছে সেই আমার ছেলে। অর্থাৎ আসলে আমরা যেন এই স্কুলটা রক্তের সাথে মিশে আছে। আর সেই প্রাণীর স্কুল গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয় আজকে তার যৌবনে পদার্পণ। আর তার যৌবনত্ব দেখলে আমরা কিন্তু আশ্চর্য হয়ে যাব। এই হলো তার যৌবনত্ব, অর্থাৎ এটা হলো 2025, আর এই ছিল তার 1994 সাল। তাহলে দেখেন কতটুকু পার্থক্য। শিক্ষা জীবনের অনেক পার্থক্যের চড়াই উতরাতে আজকে এই স্কুলের বিশেষ গেস্ট আমি করতেছি। আজকে গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয় যেখানে এসে পদার্পণ করেছে, তার যৌবনে পুরোই পদার্পণ হয়েছে। আজকে এই গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় আসতে পেরে আমি এবং আমার সাথে সংশ্লিষ্ট যারা আছে সবাই অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমার প্রাণীর স্কুল গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি এখানে একসময় আসছিলাম ছাত্র হয়ে, আজকে আসছি মেহমান হয়ে। এখানের ভিতরে পার্থক্য হলো আমি এখন এক জায়গায় একজন শিক্ষক হয়ে গেছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে, কেউ কাউকে দমে রাখতে পারে না। সেই প্রাণীর স্কুল গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয়, যার সাথে আমার অন্তরস্থল সম্পূর্ণরূপে মিশে আছে, যা আমার ফ্যামিলি এবং সবাই এই স্কুলে। এখানে আমরা আজকে দেখতেছি অনেক মেহমানেরা আছে, যারা স্কুলের আজকের আমন্ত্রিত মেহমান। এখানে বর্তমান যারা আসছেন কমিটির অনেক ভদ্র মহিলারা আছে। এখানে আমরা আপনাদেরকে ধীরে দেখাবো যারা লাইভে আসছেন, আমার সাথে সংযুক্ত হয়েছেন। সবাইকে আন্তরিকভাবে দুঃখিত। শেয়ার দিন। কিছুক্ষণের ভিতরে আমাদের কিছু আকর্ষণীয় খেলা শুরু হবে। সেটা হলো যেমন খুশি তেমন সাজো। সেই কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে। এখন ভদ্র পুরুষদের জন্য ডজ বল শুরু চলতেছে, আমরা দেখতেছি। তো সেক্ষেত্রে খেলা শুরু হয়ে গেছে। যে কথা না বললে নয়, এই গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণত যে সকল টিচাররা আছেন, তার ভিতরে যেমন এই যে উনি হলেন গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাকে দেখাচ্ছি। উনিও এই স্কুলেরই ছাত্র। এই স্কুলের সবচেয়ে বড় অবদান আমরা যদি দেখাই, এই স্কুলের অনেক ছাত্রই আজকে এই স্কুলের শিক্ষক। এই স্কুলের ইতিহাস যদি বলি, 1968 সালে এই স্কুলটি স্থাপিত হয়েছে। আর এই স্কুলটি খেলা আসছে, তাদের জন্য মোরগের লড়াই। প্রাক্তন ছাত্র যারা আছে তাদের জন্য মোরগের লড়াই। আমরা দেখতেছি যে সাধারণত এটির মধ্যে আমরা দেখছি 10 বল শুরু হয়ে গেছে খেলা। আমরা দেখি, আমরা দেখতেছি এখানে আমরা দেখতেছি এই স্কুলের ছাত্র এমরান গোলদার, যিনি প্রধান শিক্ষক মাকসুদুর রহমান জামাল গোলদার, এই স্কুলের এই শিক্ষক। বর্তমানে যারা আছেন এখানে আছেন সাকওয়াত, তিনিও এই স্কুলের ছাত্র ছিলেন, এখন শিক্ষক হয়েছেন। আসলে একটা এরিয়াতে এটাই সার্ভ করা, এইভাবে দেওয়া, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বের বিষয়। কারণ হলো লক্ষ্য উদ্দেশ্য যদি হয় যে এলাকার থেকে পেয়ে আবার এলাকাকে দেওয়া, সেরকমই একটা প্রতিষ্ঠান আমাদের এই স্কুলটা গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয়। আজকে পুরো যৌবনে পদার্পণ করেছেন এবং সুন্দর ভবন হয়েছে। আমি হয়তো যখন ছিলাম তখন এরকম ভবন ছিল না, কিন্তু আমাদের এই
টিন আশা করছিলাম মনসুরই থাকবো টিনের ঘর, আর এই টিনের ঘরের ভিতরে আমরা কিন্তু লেখাপড়া করেছি। আজও মনে আছে দশম শ্রেণীতে আমার এখনো যাইনি, সেই দশম শ্রেণীতে এখন চেয়ার আছে, টেবিল আছে। তাইলে আমরা দেখতেছি খেলা জমছে ডস বল নিয়ে। ডস বলে সাধারণত দেখা গেছে সবচেয়ে মজা ভদ্র পুরুষ মহিলারা যারা আছে, হ্যাঁ, খেলা জমছে, আকর্ষণীয় খেলা। হ্যাঁ, দর্শক আমরা হইচই করেন, খুব আনন্দ দিয়েন। এর মধ্যে টস বল শুরু হচ্ছে। একটা সিট রাখেন, বুড়া মানুষ, বুড়া মানুষের ইজ্জত রাখেন, এই বুড়া মানুষের ইজ্জত রাখেন। যিনি আজকে উপস্থাপনা করতেছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক, আজকে আসলে খুব ভালো লাগতেছে। জালাল আহমেদ, উনি কোন্দাহাটের অত্যন্ত পুরানো শিক্ষক, কিছুদিনের ভিতরে হয়তো রিটায়ার্ড করবেন। তিনি আর এক দুই মাস আছেন। তিনি অত্যন্ত আক্ষেপের সাথে বলছেন যে আসলে স্কুল থেকে রিটায়ার্ড করা মানে হলো এই নয় স্কুল ছেড়ে চলে যাব। আমার পাশে স্কুলের পাশে আমার বাসা, আমার এই স্কুলের সাথে আমার যেন মানে অন্তর মানে চিরদিন গেঁথে থাকবে। হয়তো বা মরার পরে স্কুলের পাশে আমার কবরটা থাকবে, এই প্রত্যাশা থাকে আমাদের। কি এখন চলতেছে ভদ্র পুরুষদের মানে 10, হ্যাঁ, টস বল চলতেছে। যদিও রোদ আপনাদেরকে পুরোটা দেখাতে পারি নাই, পরবর্তী সময় আমরা কিছু নাচ গান আছে আকর্ষণীয়, যেমন খুশি তেমন সাজো, এই জিনিসগুলো কিছুক্ষণের ভিতরে শুরু হবে। আমরা শুরু করব। মানে আজকে আসতে হয়, মানে আমার শ্বশুর আজকে 10 বলের ভিতরে আছে, দেখা যাক। হেঁটে যে রসিক, প্রাইমারি স্কুল, যে কথা না বললে নয়। ইতিমধ্যে এই 10 বলে আমার শ্বশুর আছে, এই জন্য সবাই হাসাহাসি করতেছে। আসলে স্কুলের প্রাণ কেন্দ্রে তাদের বাড়ি, তারা স্কুলের সাথে অতপ্রতভাবে জড়িত। দীর্ঘদিন এই স্কুল নিয়ে তারা লাইভ করতে আছে। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণের মধ্যে, যেমন খুশি তেমন সাজো, বিভিন্ন ভাবি। দশ বলে 4 জন আছে, দেখা যাক। তবে এর ভিতরে আমার শ্বশুর আছে, মানে আসতে হয়। টস বল চলতেছে। খুব যে কথা বলছিলাম, এই স্কুলের স্টুডেন্ট এই বছর মেডিকেলে চান্স পেয়েছে। চট্টগ্রামের ভিতরে গোদাল হাই স্কুলের এটা কৃতিত্ব, এবং এরপরে 2জন ডাক্তার হয়েছেন, যিনি ডাক্তার মাতরুকুর রহমান চট্টগ্রাম হসপিটালে আছেন। ইতিপূর্বে ডক্টর হয়েছেন ডাক্তার মাহবুজুর রহমান, যিনি ইতিমধ্যে প্র্যাকটিস করতেছেন, এবং 2024-25 সেশনে সাধারণত একজন ডাক্তার চান্স পেয়েছেন। তিনি হলেন যে আমাদের ডাক্তার আলামিন। তারা আলামিন আজকে সকালে এসে হ্যাঁ, আমরা আসলে অত্যন্ত আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি
যারা এখান থেকে প্র্যাকটিস করছে, মানে এখান থেকে পড়ালেখা করে আজকে বাংলাদেশের দেশে তাহলে তারা ডাক্তার হয়েছে। এটা আমাদের বিশেষ করে আমি গর্বিত। আমি এই স্কুল থেকে পাশ করেছি, এই স্কুল আমার প্রাণের স্কুল। এখান থেকে আজকে ডাক্তার হয়েছে, ডাক্তার বের হয়েছে, সো এটা আমাদের জন্য প্রাউডের বিষয়। আমি একটা স্কুলের টিচার হয়েছি, অনেকে আছে কলেজের টিচার হয়েছে, লেকচারার হয়েছে। এইভাবেই আপনাকে যদি বলি, এই স্কুলের স্টুডেন্ট যিনি সচিব ছিলেন, বাংলাদেশের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, এইভাবেই আমরা যদি বলি অনেক খ্যাতি আছে এই স্কুলের। এই স্কুলের খ্যাতি আজকে নয়, দক্ষিণ অঞ্চলের স্কুল 1980 সালে স্কুল স্থাপিত হয়েছে শিক্ষার সুন্দর পরিবেশের জন্য। এখানে ছোট্ট একটি টিনের ঘর থেকে শুরু করে আজকে এই স্কুলটি একটি বিল্ডিংয়ে রূপদান হয়েছে। এটা আপনাদেরকে বলতে হবে, এলাকার সকল সার্বিক প্রচেষ্টায় প্রাক্তন সরকারের যে বিশেষ অবদান সেটা এখানে ছিল, যে এই স্কুলটি প্রত্যেকটা ইউনিয়নের যে সকল স্কুল আছে তারই ধারাবাহিকতা এখানে একটি স্কুল হয়েছে। হচ্ছে আমরা দেখতেছি আটি পা করে এমরান গোলদার আসতেছে, যিনি এই স্কুলের ছাত্র, এখন টিচার। হ্যাঁ, অবস্থা কি? দশ বলে বাস হয়ে যায়। আমার শ্বশুর যে কথা বলতে হয়, আজকে আমার শ্বশুরের 10 বলে ফার্স্ট হয়ে গেছে। এটা আমাদের জন্য কৃতিত্ব গোলহাট মাধ্যমিক বিদ্যালয়ের, যে আমরা এখন হলো প্রাক্তন স্টুডেন্ট যারা স্কুল থেকে কমপ্লিট করে গেছে, এদের ভিতরে তাদের ভিতরে হবে মোরগের লড়াই। আসলে যেটা বাচ্চাদের হয়, কিন্তু এটা এরা আনকমন একটা আয়োজন করেছে। এক্স স্টুডেন্ট যারা এই স্কুল থেকে এসএসসি পাস করে গেছে,